সোজা কথা ভাই, দালালটা কোনো মানুষের কাতারে পড়ে না। তারা দেখতে হয়তো মানুষ, কিন্তু তারা একটা জানোয়ার। ছোট ভাই, যদি পাসপোর্টটা জমা দিয়ে থাকো, পাসপোর্টটা এখনই তুলে নাও, আর নাহলে দালাল দিয়ে প্রবাসী আসলে 100% বিপদে পড়বা। এটা লেখা রাখো ভাই। আসসালামু আলাইকুম। হেই হ্যালো দেশবাসী, আমি একজন প্রবাসী, চলে আসছি আর একটা ভিডিও নিয়ে। আমার কথাগুলো শোনেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে কথা হলো দালালকে নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই দালালকে নিয়ে কিছু কথা বলেন। তো যাই হোক, আজকে দালালকে নিয়ে কথা বলবো। তো আসলে দালালকে নিয়ে বলতে গেলে সবার আগে একটা কথা আমি বলবো, যে আমি নিজে পার্সোনালি মনে করি দালালটা কোনো মানুষই না। হয়তো অনেকে আমার সাথে দ্বিমত থাকতে পারেন, তবে ভাই আমি নিজে অবশ্যই মনে করি দালালটা কোনো মানুষের কাতারে পড়ে না। হয়তো তারা মানুষের মতো দেখতে, কিন্তু তাদের ভিতরে কোনো মানুষত্ব নাই, যেটার প্রমাণ আমি নিজে। কারণ দালাল আমার সাথে কি করছে এটা একমাত্র আমি জানি। তো আমাকে অনেক ভাই মেসেজ এবং কল দিয়া বলে, ভাই দালালটা আমার জীবন শেষ করে দিচ্ছে, আমার জীবন এই করে দিচ্ছে, এই করে দিচ্ছে। আমি ভাই 5 মাস ধরে আইসা বসে আছি, কোনো কাজ দেয় না, কোনো ইকামা দেয় না, যেটা আমার সাথে হচ্ছে। তো ভাই একটা কথা বলি, আমি আসছি আজকে 3.5 মাসের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত দালাল আমাকে একটা ফোন দেয় নাই। এই সৌদি আরব আসার পর আমাকে বলছে এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করবে, কিন্তু কেউ আমাকে রিসিভ করে নাই। এখন বুঝেন, আমি দেশে 5 লক্ষ টাকা দিয়ে আসছি, এখানে আসার পর দালাল আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি আমার নিজের টাকায় চলতেছি, নিজে বাড়ি থেকে টাকায় না খাইতেছি। এখন আমি কেন বলবো যে দালাল ভালো মানুষ? আমার ভাই সোজা কথা, আপনার ভালো লাগলে আপনি শুনবেন, না হলে ভাই বিদায় নিবেন। আমার সোজা কথা, দালাল হচ্ছে একটা পশু। দালাল কোনো মানুষের কাতারে পড়ে না। আর যে দালাল ধরে বিদেশ আসবেন, সে ভাই 100% ধরে দেখেন ভেজালে পড়বেন। হয়তো আমার সাথে অনেকে দ্বিমত থাকতে পারে, কারণ ভাই আমি আগেই বলে দিচ্ছি আমার ভাই সোজা কথা। কারণ আপনার দালাল যদি আপনার আপন মানুষ হয়, আপনার মামা হয়, আপনার খালা হয়, আপনার খালু হয়, আপনার একেবারে ঘনিষ্ঠ মানুষ হয়, তারপরে সে আপনার সাথে বেমানি করবে, যেটার প্রমাণ আমি এই প্রবাসে আসার পর হাজার হাজার পাইছি। দেশে থাকতে ভাবছি আমিও যে সবার সাথে হয়তো দালালে বেমানি করে। আমার দালালের কথাবার্তা তো এরকম মনে হইতেছে না। কেমনে মনে হইব? দালালে আপনার সাথে এত মিষ্টি করে কথা বলবো যে মনে হইবে যে আপনার প্রেমিকের জীবন আপনার সাথে এত মিষ্টি করে কথা বলে না। প্রথম ঠেলায় বলবো যে তুমি মনে করে কাজে যাইবা বিদেশ, যাওয়ার পরে দেখবা তোমার 8 ঘন্টা ডিউটি, তোমার বেতন তো প্রথম ঠেলায় 50,000 ধরা হইব। আস্তে আস্তে বেতন খালি বাড়বো, ঠিক আছে? এমনি যদি তোমার বলে, তারপর যখন কইবো সৌদি আরবে এত তাপমাত্রা, আমি তো বাইরে কাজ করতে পারতাম না। আর এমনি তুমি চিন্তা করো কিতা, বাইরে কাজ করা লাগবে তোমার? তোমার কাজ হবে একেবারে সম্পূর্ণ এসির নিচে, আর দিতে হবে 8 ঘন্টা। এর ভিতরে তুমি চাইলে 4 ঘন্টা ওভারটাইম করতে পারো। এটা তোমার চলাফেরার ক্ষেত্রে কাজে লাগবে। মানে যত প্রকারের সম্ভব মিষ্টি মিষ্টি কথা বলবো আপনারে, মানে যেভাবে আপনি রাজি হন সেইভাবে আপনার রাজি করাইবো। অর্থাৎ আপনার সম্পূর্ণ ধরনের টেক্স খাটা রাজি করাইবো, আপনার থেকে টাকাগুলো নিব। তো আমি ভাই আপনার একটা কথা বলি, আপনি যদি এই দালালের মিষ্টি কথা শুনে যদি তার ফান্দে পড়েন, তাহলে মনে করেন নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। সোজা কথা, নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। তাই দেশে থাকা ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ছোট ভাই যদি পাসপোর্টটা করে থাকো, পারলে ট্যাক্স ছিড়ালো। আর যদি দালালটা 50,000 টাকা দিয়েও থাকো, পারলে টাকাটা নিয়ে নাও, আর নাহলে এটা আসে ছেড়ে দাও। কারণ দেশে থাকতে হয়তো পাসপোর্ট করতে তোমার 15,000 টাকা খরচ হয়েছে, আর হচ্ছে দালালটা 50,000 টাকা দিছো, তাহলে মোট তোমার 65,000 টাকা খরচ হয়েছে। 65,000 টাকা মারি যাওয়া ভালো, তোমার জীবনটা মারি যাওয়ার থেকে। তো আমার কথাটা বুঝতেছো না? তোমার 65,000 টাকা যদি দেশে থাকতে মার যায়, তাও জাগা। তাও তুমি যদি আরো 5 লক্ষ টাকা বইরা এই প্রবাসে আসো, তখন তোমার একদিকে 5 লক্ষ টাকাও মার যাবো, আর হচ্ছে তোমার জীবনে 12টা বেজে যাবো, যেটা প্রমাণ আমি নিজে। এই বিদেশের মধ্যে খাইয়া না থেকে আসে 3.5 মাসের মধ্যে কতটা কষ্টে, কতটা স্ট্রাগল আমি করছি একমাত্র আমি জানি। সবকিছু ভিডিওতে শেয়ার করা যায় না, পারলে পার্সোনাল লগ দিও, সবকিছু বইলে দিব হাতে। কারণ ভাই শুধুমাত্র আমার সাথে এরকম হয়েছে এমন না। আমি যে এখান থেকে আসছি, মদিনায় আমাকে একটা হোটেলে রাখা ছিল, এখানে আমার সাথে প্রায় 30 জনের মতো লোক ছিল। সবার একই অবস্থা, এক একটা লোকের থেকে 6 লক্ষ 7 লক্ষ সহ টাকা নিছে, কমসে কম 4 লক্ষ টাকা করে নিছে, কিন্তু কাউরই কাজ দেয় নাই, কাউরই ক্যামেরা দেয় নাই, কাউরই কিছু দেয় নাই। এখন আমি কোন মুখে বলবো দালালটা ভালো? আমাকে বলেন। তো এই জন্য সবাইকে বলি, ভাই বিদেশ আসা না আসাটা সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার একান্ত পার্সোনাল ব্যাপার। তবে আমি নিজে যেটা মনে করি, হয়তো পারলে নিজের ভাইয়ের দ্বারা, নিজের বাবার দ্বারা আসেন, আর না হয় কোনো দালাল ধরে আসেন না। দালাল ধরে আসলে অবশ্যই বিপদে পারবেন।